ওই যে তাওহীদ, সেই তাওহীদের আমরা সেনানী, এই জন্য আমরা তাওহীদি জনতা। যদিও নামটাকে বদনাম করার অনেক চেষ্টা চলতেছে, এই নামটাকে জাতির কাছে, বিশ্বের কাছে একটা দূষণীয় নাম হিসেবে সাব্যস্ত করার চক্রান্ত শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? আর অনেকে অনেক নাম ধারণ করে আপত্তিকর কাজকর্ম করে, যেটার দোষ এই নামের উপরে আসে, হয় না এরকম? কিন্তু আসলে আমরাই তাওহীদি জনতা। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान नहीं मिटाना नाम निशा हमारा। প্রাচ্যের বিবেক, প্রাচ্যের বিবেক। আল্লামা ইকবাল তিনি বলেছেন, তৌহিদ একত্ববাদের আমানত, একত্ববাদের শক্তি এবং গতি আমাদের অন্তরে পথিত, আমাদেরকে নিশ্চিহ্ন করে মিটিয়ে দেওয়ার কোন স্বপ্ন, কোন চক্রান্ত বাস্তবায়িত হবে না, ঠিক কিনা বলেন? আমরা সেই তাওহীদবাদী। আল্লাহ যে রব, এটা আমরা মুসলমানরা ছাড়াও অন্যান্য আল্লাহর পক্ষ থেকে যারা যে নবীরা আসছেন, সেই নবীদের যারা অনুসারী, আল্লাহর কিতাবগুলোর যারা অনুসারী, তারাও আল্লাহকে রব মানে। রবের অর্থ আমরা বলি প্রতিপালক, এত সহজ না, এক শব্দে রবের তর্জমা হয়ে যায় না। আমরা এটাই উল্লেখ করি, রব তিনি যিনি প্রথমে সৃষ্টি করেছেন, লালন পালন করছেন, রিজিক দিচ্ছেন, ঢিল মেরে দিচ্ছেন না, রিজিক নিয়ন্ত্রণ করছেন, রিজিক বন্টন করছেন, রিজিকের হিসাব গ্রহণ করবেন, পুরো ব্যবস্থাপনা তদারক করছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি রব, আল্লাহ রব, এতে সন্দেহ নাই। আল্লাহর এই যে রুবুবিয়ত, এটার উপর বিশ্বাস স্থাপনকারী মুসলমান ছাড়াও অন্য ধর্মের লোকরা আছে, কিছু অংশ যারা নাকি সরাসরি আল্লাহর কিতাবের অনুসারী ছিল। আল্লাহর উপর ঈমানকে পরিপূর্ণাঙ্গতা দিতে হলে দ্বিতীয় ধাপে আসতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে ইলাহ মানা, আল্লাহর উলুহিয়ত। আল্লাহকে ইলাহ মানার ক্ষেত্রেও শুধু আমরা মুসলমানরা আছি এরকম না, অনেক অমুসলমান আল্লাহকে ইলাহ মানে, আগেও মানত। আবু জাহেল মানত, আবুল হাব মানত, উতবা সাইবা তারা মানত, তারা আল্লাহর ইবাদত করতো না যে এমন না। কাবা ঘরকে আল্লাহর ঘর বলতো, ঠিক কিনা বলেন? আবু জাহেল কাবা ঘরকে কি বলতো? অন্য কারো ঘর বলতো না, আল্লাহর ঘর বলতো, বাইতুল্লাহ। আল্লাহকে তারা চিনে না, চিনেও, জানেও, মানেও। তবে আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর উপর ঈমান আনলাম তিনি যেমন তেমন ভাবে, এই জিনিসটা তাদের মধ্যে নাই, এটা আমাদের মধ্যে আছে। আল্লাহ আসলে যেমন ততটুকু তেমন ভাবে আমরা মানি, তারা ততটুকু মানে না। 360 জন মন্ত্রী, মিনিস্টার, সচিবালয় আল্লাহর সঙ্গে ফিট করে, এগুলো তাদের সমস্যা। তারা মনে করে আল্লাহ একা সবকিছু করতে সক্ষম নন, অনেক দেবদেবীর সাহায্য নিয়ে তার চলতে হয়, এবং আল্লাহর কাছে পৌঁছাইতে হইলে আল্লাহর বিভিন্ন ডিপার্টমেন্টাল প্রধান যারা, তাদের সঙ্গে তাদেরকে খুশি রাখতে হয়, এটা ছিল তাদের বিশ্বাস। আবু জাহেল যখন বদর যুদ্ধের মুখোমুখি হওয়ার জন্য রওনা হয়, তখন কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেছে, হে কাবার রব, হে আল্লাহ আমাদের ইলাহ, আপনি এই লড়াইয়ে যারা হক তাদেরকে বিজয় দান করেন, যারা বাতিল তাদেরকে পরাজিত করেন, ধ্বংস করেন। কে করছে দোয়াটা? আল্লাহ কবুল করেন নাই? আল্লাহ কবুল করছে, কিন্তু সে জানতো না কে হক আর কে বাতিল। যাই হোক, রব নিয়ে দ্বন্দ্ব নয়, ইলাহ নিয়েও দ্বন্দ্ব নয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অত্যাচার, নির্যাতনের একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হলো, তার পিঠ জ্বলছে গেছে, রৌদ্রতাপে কলিজা পর্যন্ত শুকায় গেছে,
বুকের উপর পাথরের চাপে আওয়াজ বন্ধ হয়ে গেছে। তিনি তখন বলছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা পূর্ণাঙ্গ রূপে কালিমাতুশ শাহাদা তিনি পাঠ করতেছিলেন। কাফেররা রাগান্বিত হয়ে তার জিহ্বা মোবারকের নিচে এক খণ্ড, এক টুকরা জ্বলন্ত কয়লা রেখে দিল। নাউজুবিল্লাহ বলবো না? সঙ্গে সঙ্গে তার জিহ্বাটা অবশ হয়ে গেল, প্যারালাইজড। তিনি লম্বা করে কালিমাটা আর উচ্চারণ করতে পারছেন না। তখন তিনি একটা শব্দ 3 হরফের উচ্চারণ করতে পারছিলেন এবং করছিলেন, সেটা হচ্ছে আহাদ 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 আহাদ। গলা শুকিয়ে গেছে, আওয়াজ বের হয় না, এভাবে তিনি শুধু আহাদ বলছিলেন। মেডিকেল সায়েন্স, সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ যেটা, এবং ইতিহাসবিদ যারা সাধারণ ইতিহাসকে গবেষণা করেন, তাদের দৃষ্টিকোণ থেকে তিনি যেহেতু লম্বা কালেমাটা উচ্চারণ করতে তখন শক্তি এবং সামর্থ্য ছিল না, কাজে তিনি ছোট্ট করে আহাদ আহাদ বলছিলেন। আর এই আহাদ আহাদ বলার আধ্যাত্মিক ইমানি প্রকৃত ব্যাখ্যা হচ্ছে, তিনি যেহেতু আহাদ আহাদ বলতে পারছিলেন, লম্বা কালেমা উচ্চারণ করতে পারছিলেন না, যেহেতু আল্লাহ আল্লাহ বলতে পারতেন। ছোট না আল্লাহ শব্দটা? আহাদ আর আল্লাহ তো খুব লম্বা না, ঠিক কিনা? কালেমা সবটা বলতে পারতেছেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা বিপদে পড়লে বা ইমানকে জাহির করতে হলে কি বলি? আল্লাহ আল্লাহ নাম জপি না? তিনি আল্লাহ আল্লাহ না বলে আহাদ আহাদ কেন বেছে নিলেন? কেন এই শব্দটা বল? একটা ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ উচ্চারণ করতে গেলে জিহ্বাকে তালুর সঙ্গে ধাক্কা দিয়ে লাগাইতে হয়, চাপ দিয়া। এই শক্তিটা হয়তো ওনার ছিল না। এটা হলো এক ব্যাখ্যা। আর প্রকৃত ব্যাখ্যা হলো, তিনি যখন পূর্ণাঙ্গ কালেমা উচ্চারণ করতে পারছিলেন না, তখন তিনি অত্যাচারী কাফেরদেরকে ওনার জীবন থাকতে একটা কথা শুধু বুঝাইতে চাইছিলেন, যে তোমাদের সঙ্গে আল্লাহ নিয়ে আমাদের কোনো ঝগড়া নাই। আল্লাহকে আমরাও চিনি, মানি, জানি, ডাকি, তোমরাও চিনো, মানো, ডাকো। তোমাদের সঙ্গে সমস্যা হইলো আল্লাহর রুবুবিয়াত নেওয়াও নয়, উলুহিয়াত নেওয়াও নয়। আল্লাহকে রব তোমরাও মানো, আল্লাহকে ইলাহ তোমরাও মানো, তোমরাও 360 মূর্তির সাথে আল্লাহকেও সিজদা করো, ঠিক না? তোমাদের সঙ্গে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিশন, সেই মিশনের পার্থক্য হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়াত নিয়া। তোমরা বলো আল্লাহ এক নন, একক নন, অদ্বিতীয় নন, আর আমরা বলতেছি আল্লাহ এক এবং অদ্বিতীয়। কাজেই তোমরা যতই মারপিট করো, মনে করো না বিপদে পড়ে আমি তোমাদের লাইনে চলে আসছি, আমি আমার কথার উপর অটল আছি। এই জন্য আমি বুঝাচ্ছি আহাদ আহাদ আহাদ, একক 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 বলছেন। তিনি কাফেরদের সঙ্গে জেদ করে এটা বলতেছিলেন যে তোমাদের সঙ্গে আল্লাহ আল্লাহ বলে কাফেররা মনে করবে মনে হয় এখন মাইটার খেয়ে সোজা হয়ে গেছে, বলবে না? আল্লাহ তো ওরাও বলে। আহাদ বলার কারণে তারা বুঝতে পারছে যে না, বেলাল তো আমাদের কথার উপরে আসে নাই, সে তো মুহাম্মাদের দলের মধ্যে আছে, আল্লাহকে আহাদ বলছে। বলেন সুবহানাল্লাহ। সেই তাওহীদের আমরা পথিক, সেই তাওহীদের আমরা পথিক। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মানুষকে যত নিয়ামত দান করেছেন, অসীম, অঢেল, অপরিসীম। এই নিয়ামতের মধ্যে বড় বড় নিয়ামত কিছু আছে। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সহায় সম্পদ, সোনা দানা, হীরা মণি মাণিক্য জহরত, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে দান করেছেন মান, সম্মান, ইজ্জত, আবরু, চেয়ার, পাওয়ার, প্রভাব, প্রতাপ, প্রতিপত্তি, বলেন ঠিক কিনা? কাউকে কম, কাউকে বেশি। পৃথিবীর সব মানুষকে দান করছেন। কাউকে সারা দুনিয়ার উপর প্রভাবশালী, কাউকে ঘরের উপর আল্লাহ দান করছেন। মানুষের সৌন্দর্য, সুস্বাস্থ্য, মানুষের দীর্ঘ হায়াত আল্লাহ দান করেছেন। আল্লাহ দান করেছেন মানুষের জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, দীক্ষা, দক্ষতা, অভিজ্ঞতা, অনুভূতি শক্তি, উপলব্ধির পাওয়ার, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মানুষকে সব কিছু, দুনিয়ার সমস্ত মানুষকে কম বেশি দিয়েছেন।
মুমিন কমিন কাফের মুশরিক বেদিন মুনাফিক সহ সবাইকে, ঠিক কিনা? সুন্দর স্ত্রী, উত্তম সন্তান, ভালো বংশধর দেন নাই? অনেককে দিয়েছেন। পরীক্ষা করলে দেখা যায় দুনিয়ার ধনাঢ্য ধন সম্পদের মালিক মুসলমানরা কম, কাফেররাই বেশি, ঠিক কিনা? ক্ষমতার চেয়ার পাওয়ারের মালিক কাফেররা বেশি, মুসলমানদের হাতে এই ক্ষমতা কম, ঠিক কিনা? তাহলে আমরা যারা ঈমানদার, আল্লাহকে সিজদা করি, রুকু করি, তাসবিহ পড়ি, তাহলিল উচ্চারণ আমরা পড়ি, আমরা জিকির করি, তেলাওয়াত করি, দোয়া করি, আমরা আমাদের কামায়ের টাকা থেকে আল্লাহর হুকুম মানতে গিয়ে মানুষকে কিছু দান করে দেই, আমরা বাধ্যতামূলক কিছু জাকাত দিয়ে দেই, আমরা নিজেদের জমানো টাকা দিয়া বাড়িঘর বান্ধার আগে হজে চলে যাই, আমরা কি তাহলে ঠকলাম? প্রতাপ, প্রভাব এবং ধন সম্পদ যে আল্লাহ কম দিলেন, আমরা কি ঠকে গেলাম? আমরা পেলাম ঈমান। বলেন সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ ঈমান দেন নাই, ঠিক কিনা বলেন? আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে আল্লাহ ঈমান দেন নাই। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, সহধর্মিণী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, প্রিয়তমাকে আল্লাহ পাক ঈমান দেন নাই। বেঈমান অবস্থায় মহিলা কাফেরদের সঙ্গে মরে গেছে, ঠিক কিনা বলেন? আম্মাজান খাদিজার মতো হওয়ার তৌফিক আল্লাহ তাকে দেন নাই। আমাদের নবী, প্রিয় নবী, বড় নবী, সেরা নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, উঁচা নবী, মহানবী, সরওয়ারে কায়নাত, তাজদারে দু আলম, সৈয়দুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাজা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই পিতা হারিয়েছেন, অল্প বয়সে মাতা হারিয়েছেন, কয়েকদিন পরে দাদা হারিয়েছেন, চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। এত ভালো, এত শ্রেষ্ঠ, এত যোগ্য, এত অভিজাত, এত সৎ, এত ন্যায়পরায়ণ, এত সুবিচারক চাচা, আল্লাহর নবীকে যত্ন আত্মীর সীমা নাই, খেদমতের সীমা নাই, পাহারাদারের সীমা নাই। গোসল করাইছেন, মুখে তুলে খাওয়াইছেন, গা মুছিয়ে দিচ্ছেন, বাজারে নিয়ে বেড়াইছেন। কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে ব্যবসার সফরে, ইন্টারন্যাশনাল সফর করছেন, আরবের বাইরে গিয়ে সিরিয়ার পথে, ঠিক কিনা বলেন? ব্যবসাপাতি শিখিয়েছেন কেমনে করতে হয়, বিয়ে শাদী করিয়েছেন এবং কাফেরদের অত্যাচার থেকে আজীবন রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করেছেন। নবীজির সঙ্গে জেলখানায় বন্দিত্ব গ্রহণ করেছেন, কিন্তু মানুষটা ঈমানবিহীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন, ঠিক কিনা বলেন? ঈমান কি খুব পানিপাতের মতো সস্তা না মূল্যবান? সেই মূল্যবান ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মতো বাংলাদেশের মানুষকে বিনা খরচে, বিনা চেষ্টায়, বিনা চাওয়ায়, বিনা মিছিলে, বিনা আন্দোলনে, বিনা ধর্মঘটে, বিনা হিজরতে দান করে দিয়েছে। নবীদের ঘরের মানুষরা পায় না। ইব্রাহিম খলিলুল্লাহ, বলি সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া হাবিবুল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয়তম, তারা কি আল্লাহর কাছে পিতার জন্য, চাচার জন্য কম দোয়া করেছেন? কিন্তু ওই ব্যক্তিগুলার অন্তরগুলিকে আল্লাহ ঈমান দেওয়ার মতো যোগ্য হিসাবে গ্রহণ করেন নাই, যেটা আমার আপনার করছেন। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। অনেকবার শোনা হয়েছে, এই শতাব্দীর সকালবেলা লেখা হয়েছে। এটা এই শতাব্দীর সকাল 25 বছর আগে হচ্ছে। একটা বছরের সকাল হয় না প্রথম দিনটা? এই 21 শতাব্দীর সকাল হয়েছিল কবে? 2001-এর প্রথম দিন, ঠিক কিনা? আল্লাহ পাক তখন লিখিয়েছিলেন ভবিষ্যতে বহুদিন পর্যন্ত বাংলাদেশের জন্য যেন এটা কাজে লাগে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের পরিচয় তখন লতা পাতা, ফুল পাখি, আকাশের মেঘ আর এই সবুজ ঘাস আর ফুটবল খেলা, ক্রিকেট খেলা দিয়েছিল।
রব্বুল আলামিন তার ইচ্ছা মতো একজন নগণ্য কবিকে দিয়ে বাংলাদেশের নতুন পরিচয় কাব্যাকারে নিয়ে আসছেন জাতিকে এটা বোঝানোর জন্য। এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে। একটু একসাথে গাইব। এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সত্য কিনা বলেন? কার কার বুকে সে আগুন আছে? হাত তুলে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিন। এই শতাব্দীর উষালগ্নে যদি বাংলাদেশের জাতীয় পরিচয়ের এই নতুন পরিচয়টি না আসতো, তাহলে আমরা 24-এর প্রজন্মকে পেতাম না। আজকের প্রজন্ম দিল্লির বিরুদ্ধে তুখোর, এটা হওয়া সম্ভব ছিল না। আমরা আজকের হাদিকে পাইতাম না যদি এদেশে আল্লাহু আকবরের সূর্য ওঠে এই মন্ত্রটা, এই দর্শনটা বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেওয়া না হতো। এক হাদি লোকান্তরে লক্ষ হাদি, একজন হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষ অবলম্বন করে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে তার মগজে গুলি করা হয়েছে। এতে কি আমরা ভয় পেয়ে গেছি? আমরা কি ভয় পেয়ে গেছি নাকি আমরা প্রস্তুত হয়েছি? কারা কারা প্রস্তুত? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এখন যাওয়ার সময় এসছে তোটা দেখাই কি আমাদেরকে? হাত তুলে গিয়ে ওঠেন। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। আমাদের সবুজ মাটি সবুজ ঘাস সবুজ বন বনানি, মদিনার মিনার চোখে ভাসে। ঠিক কিনা বলেন? এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। দিল্লি এবং ওয়াশিংটন দুইটা রাজধানীর নাম, দুইটা রাজধানীর নাম আজকে লেখা নয়, 2-4-5 বছর আগের নয়, 10-12 বছর আগের নয়,
15-16 বছর আগের নয়, 25 বছর আগে নতুন শতাব্দীর উষালগ্নে লেখা। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। আমি তো বেজিং লিখি নাই, তেল আবিব লিখি নাই, কি লিখছি? দিল্লি আর সাথে কি? এটা বোঝার জন্য এখন আর বয়ান দরকার নাই। 25 বছর পরে এসে হয়তো বুঝেন দিল্লিতে যে আমাদের শিকড় নয়, দিল্লিকে এটা আমরা মোটামুটি ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি। দিল্লি পিছু হটেছে, সেই জায়গা পূরণের জন্য চেষ্টায় আছে ওয়াশিংটন। আমাদের দুশ্মন যে কারা কারা, কার পর কে, এই সিরিয়ালটা 25 বছর আগে আমার সঙ্গীতে আমি লিখতে পেরেছিলাম। দিল্লিতে নয়, ওয়াশিংটনেও নয়। ওয়াশিংটন চাচ্ছে এখন আমাদের বড় বড় দলের নেতাদেরকে ডাক মেরে মেরে নিয়ে যায় ওয়াশিংটনে, শিখায় দেয় আমার হলো এই চাওয়া, যে ক্ষমতায় যাও আমাকে এটা দেওয়া লাগবে, তুমি হবে প্রধানমন্ত্রী, তোমরা হবে বিরোধী দল, তুমি মধ্যখানে মানি না মানব না মিছিল করবে। এইগুলি শিখে এসে রাজনীতি এখানে চলে। আমরা বোকার মতো তাকায় তাকায় দেখি, তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য জীবন দিয়ে দিই, আহমকের মতো, ঠিক কিনা বলে? ছক কারা এঁকে দেয়? আগে দিত দিল্লি, এখন পর্যন্ত ওয়াশিংটন তাদের ছক গেলানোর চেষ্টা করতেছে। যারা কথা বলে মগজে গুলি করতে লোক পাঠায় দেয়। দিল্লি ওয়াশিংটন, ঠিক কিনা বলেন? বুঝতে হবে বিষয়। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় আমরা জানি লোকে ছড়িয়ে আছে দূর আরবে। বলেছে বাংলা, কথা ঠিক কিনা? সঙ্গীতটার লেখা দরকার ছিল কিনা? পুরানো হয়ে গেছে না, এখন দরকার আছে। যাক মাশাআল্লাহ। এরপর আমাদের পরিষ্কার কথা, তাওহীদ দিয়ে শুরু করেছিলাম। পৃথিবীতে তাওহীদবাদী মানুষের সংখ্যা 202.5 কোটি। এতদিন বলতাম প্রায় 200 কোটি, আলহামদুলিল্লাহ 200 পার হয়েছে, এখন 202.5 কোটি মুসলমান। 202.5 কোটি মুসলমানের মধ্যে 10 ভাগের 1 ভাগ যদি 20 কোটি ধরেন, সেই 20 কোটি মুসলমানকে আল্লাহ পাক আমাদের এই দেশে দিয়ে দিয়েছেন। ভালো করে বাংলাদেশটাকে নিরীক্ষণ করবেন, কোন জমিনের সন্তান আমরা। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, রব্বুল আলামিন বাংলাদেশের মতো আল্লাহর কাছে মকবুল একটা জমিনের আমাদেরকে জন্মদান করছেন। এটা যে মকবুল, এতে কোনো সন্দেহ নাই। গোটা ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছেন শত 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 বছর। 500 বছর শুধু মুঘলরাই, বাবরের বংশধর, এর আগে শেরশাহ সূরির বংশধর, এরও আগে অন্য বিচ্ছিন্ন মুসলমানরা। এত বছর শাসনের পরেও ভারতবর্ষে হিন্দুর চাইতে মুসলমানের সংখ্যা বৃদ্ধি বেশি হয় নাই, ঠিক কিনা বলে? মুসলমানরা শাসন করলেই মুসলমান বাড়ে, এই কথা ঠিক? আল্লাহ চাইলে মুসলমান বাড়ে, বলুন সুবহানাল্লাহ। সেই ভারতের ঘেরাওয়ের ভিতরে এই যে দেশ বাংলাদেশ, আল্লাহ চেয়েছেন বলে 20 কোটি মুসলমান এখানে আমরা একত্রিত হয়ে আছি, বলে আল্লাহু আকবার। সারা দুনিয়ার দৃষ্টিতে এই দেশ হচ্ছে সাগর পাড়ের ডুবে যায় যায় দেশ। এই দেশ হচ্ছে গরিবের দেশ, মূর্খের দেশ, অশিক্ষিত মানুষের দেশ, অসচেতন এবং অপরিচ্ছন্ন মানুষের দেশ। সারা দুনিয়ার দৃষ্টিতে এই দেশ হচ্ছে পোকামাকড় ঘনবসতি বন জঙ্গলের দেশ, পেট কাদা মাটির দেশ, পচা দুর্গন্ধময় মাটির দেশ। আল্লাহর কাছে এটা মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, মিনারের দেশ, আযানের দেশ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের দেশ, কালিমাতুশ শাহাদার পতাকা চূড়ান্তভাবে পথ পথ করে উড়ানোর দেশ, ঠিক কিনা বলেন? সেই দেশে আমরা আছি, খুশি কিনা বলেন? এই দেশে কি দুশ্মন থাকার কথা না? থাকার কথা না? সেই দুশ্মনরাই আছে, তারা দীর্ঘদিন ধরে কাজ করছে, 54 বছর ধরে কাজ করছে। সর্বোচ্চ প্রকাশ্যে গোপনে আর বছর খানেক কাজ করবে, বেশি না, ঠিক কিনা বলেন? এর মধ্যে এই দেশের মালিকদের হাতে দেশ চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই দেশের মালিকানা দান করছেন, কথা ঠিক কিনা বলেন? দলিল বিক্রি হয় ক্ষমতায় যেতে, ক্ষমতায় অনেক দিন থাকতে। বাংলাদেশকে অনেকের কাছে অনেকে বিক্রি করেছে, আরো করতে থাকবে। কিন্তু আমরা পরিষ্কার ভাষায় তাওহীদের সেনানী যারা, আমরা বলতে চাই বাংলাদেশের দলিল পাটপাটদের কারণে যার হাতে থাকুক না কেন, দখল আমরা ছাড়ব না, ঠিক কিনা বলেন?
জমির দখলে আমরা আছি এবং ইনশাআল্লাহ। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাপ হয় না। ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাপ হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের কি হয়েছে না? মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ফাঁচে ফাঁচে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাঁজে ভাঁজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, এখানে এই ভূখণ্ডে, এই দেশে, এই মানচিত্রে প্রতিদিন 5 বার মুয়াজ্জিনগণ লক্ষ লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবার আজানের ধ্বনি ছড়িয়ে দেন। এই দেশে ঠিক কিনা বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা সংবাদ দোদুল্যমান অবস্থায় ছিল, সম্ভবত চূড়ান্তভাবে এসছে। আমাদের সন্তান, আমাদের বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল তারকা বীর মুজাহিদ উসমান হাদি শাহাদত বরণ করেছে। আধিপত্যবাদীরা এই কাজটা করতে সক্ষম হয়েছে। আমরা মনে করি তারা তাদের আধিপত্যবাদী রাষ্ট্রটাকে টুকরো টুকরো করে দিয়েছে এবং এটাই সামনে হবে, ঠিক কিনা বলে? এটাই সামনে ইনশাআল্লাহ। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। আজান শোনার পর কোটি কোটি মস্তক, কোটি কোটি মাথা, কোটি কোটি শির এই বাংলার জমিনে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদা লুটিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে কি হয়? গ্রাম শহরে বলবো প্রস্তুত ঘরে ঘরে, বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে পাড়ায় মহল্লায় ঘরে ঘরে কারা প্রস্তুত হয়ে আছে বলবো কিনা বলেন? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে, আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না।
এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কেড়ে নেওয়া যাবে? ইনশাআল্লাহ কেড়ে নেওয়া যাবে না। এবং সেই যে আমাদের প্রত্যয় বাংলাদেশকে দ্বীনের ঘাঁটি আল্লাহ বানিয়েছেন, এটাকে ধরে রাখা, এই প্রত্যয়, এই স্বপ্ন বাস্তবায়নের পথে আরো অনেক আবু সাঈদ, অনেক মুগ্ধ, অনেক হাদি তারা হয়তো জীবন উৎসর্গ করবেন, তাদের রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। 2003 সালে আমি গিয়েছিলাম। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কারা প্রস্তুত আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চারিদিকে দুশ্মন আছে নাকি নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে কাদের আজ হবে। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? কার দান? যদি শত্রু আসে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। আজকের লেখা না 22 বছর আগে? কার উদ্দেশ্যে লেখা? বাংলাদেশের যুবকদের উদ্দেশ্যে লেখা। এখানে যাদের অনেকের তখন জন্ম হয় নাই, অথবা শৈশব, হেফজখানার ছাত্র, দোম সোয়ামের ছাত্র, তাই না? তখন আল্লাহ তার এক কবিকে দিয়া কবির হাতে লেখাইছেন যে বাংলাদেশের যদি দুশ্মন থেকে থাকে, চারিদিকে আসে, তাদেরকে ঠেকানোর জন্য প্রথম কাজটা হলো ইমান জিন্দা করা, তারপর জিহাদের হুঙ্কার হচ্ছে আল্লাহু আকবার। সেই আল্লাহু আকবার হুঙ্কারে তাদেরকে পরাজিত করতে হবে, ঠিক কিনা? গত 23 বছর এই গানটা আছে না ভাসমান এধারে, ফায়দা হয় না, হয় নাই? দেখেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ তেলাওয়াত করেছি। তারা চক্রান্ত করেছিল, করেছে, করে থাকে, করতে থাকে। আল্লাহ বলেন আমিও আমার পরিকল্পনা গ্রহণ করি এবং করব। বলেন সুবহানাল্লাহ। সর্বোচ্চ, সর্বাধিক, সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ এবং সুকৌশলী হচ্ছেন আল্লাহ। তারা পরিকল্পনা করেছিল জিহাদের হুঙ্কার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারকে বাংলার জমিন থেকে ভলিউম কমাইতে কমাইতে নিঃশেষ করে দেবে। চাইছিল না? তারা চেয়েছিল এই প্রজন্মকে বোঝাবে যে এই তাকবীরটা জামাতে ইসলামের তাকবীর, শুধু হেফাজতের তাকবীর, জঙ্গিদের তাকবীর। এই স্লোগানটা মুসলিম উম্মার স্লোগান, এই কথাটা ভুলিয়ে দিতে চেয়েছিল। অমুক মার্কার স্লোগান, অমুক দলের স্লোগান, অমুক শ্রেণীগোষ্ঠীর স্লোগান, এটা তারা প্রচার করতে শুরু করেছিল। এটা হচ্ছে ওয়ামাকারু। এটা কি ওয়ামাকার? আল্লাহ, এটা কি দেখবেন?
আল্লাহ চেয়েছেন যে না, এত সহজ না, হবে না। মাহফিলের মঞ্চ থেকে শুধু নয়, দাড়ি টুপিওয়ালাদের মিছিল থেকে শুধু নয়, মসজিদের মেম্বার থেকে শুধু নয়, 5 আগস্টের পর যখন ভারতীয়রা বিভিন্ন সীমান্ত এলাকায় আমাদের সীমানায় ত্যক্ত বিরক্ত করতে শুরু করছিল, তখন সীমান্তবর্তী গ্রামের কৃষকেরা, শ্রমিকেরা, অশিক্ষিত মানুষরা পর্যন্ত ভারতের দিকে আঙুল উঁচিয়ে স্লোগান তুলেছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা কার পরিকল্পনা ছিল? আল্লাহর পরিকল্পনা। এদেশের মানুষ বুঝেছে ভারতের বিরুদ্ধে অন্য স্লোগান দরকার নাই, এটা হলেই চলবে, এটাই দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ চেয়েছিলেন খেলার মাঠে, স্টেডিয়ামে, ফুটবল খেলায় গোল দিতে পারলেও বাংলাদেশের মানুষ স্লোগান দিবে নারায়ে তাকবীর। আপনারা বাস্তবায়ন দেখেছেন কিনা? হয়েছে কিনা এরকম? দিল্লি কল্পনা করেছিল 54 বছরের মেহনতের পরে খেলার মাঠে বাংলাদেশ ইন্ডিয়াকে গোল দিলে এদেশের তরুণরা, মাদ্রাসা ছাত্ররা না, সাধারণ পোলাপান আওয়াজ দিবে নারায়ে তাকবীর। স্বপ্ন দেখছিল এটা, কিন্তু এটা এদেশে ঘটাইছেন কে? কে ঘটাইছেন? আল্লাহ ঘটিয়েছেন। এই তো 16 ডিসেম্বর গেল, বিজয় দিবস। 10,000 ফুট উপরে বিমান থেকে আমাদের প্যারাশুট যোদ্ধা যারা, তারা লাফ দিয়ে পড়ছে, এমনি প্রদর্শনী দেখেছে। 54তম বছরে 54 জন লাফ দিয়েছে। 54 জন লোক বাংলাদেশের পতাকা নিয়ে আসমান থেকে জমিনে লাফ দিছে, স্লোগান দিয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ সেনাবাহিনীতে এগুলি কি আগে কল্পনা করা যাইতো? যাইতো? কে করেছেন? বাকিটাও কে করবেন? চিন্তা লাগতে পারে কেমনে হবে, এত দুশ্মন, এত সমস্যা, কিভাবে হবে? এটা জবাব দিব? জবাব হলো এভাবেই হবে। কিভাবে হবে? কিভাবে হবে? বলেন সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের করা জরুরি না, এটা পরিকল্পনা কার হাতে? আল্লাহর হাতে। যা হয়েছে কি আমরা জানতাম হইব? কে করছেন? এগুলি হবে, হতে থাকবে ইনশাআল্লাহ। হাদির শাহাদাত। আমরা চাই অভিযুক্ত এবং পেছনে আড়ালে যারা দূর থেকে কাজ করেছে তাদের সবাইকে খুঁজে বের করে ধরে দেশের বাইরে থাকলে সেই রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে কাবু করে, বদ্ধ করে, এটা সমাধান হওয়ার আগ পর্যন্ত নির্বাচনটা না হওয়া উচিত। এত ঝগড়া কেন আপনাদের মধ্যে? একটু মিলেমিশে জাতীয় সরকার করতে পারেন না? একটা জাতীয় সরকার কি এমনি হইতে পারে না ইলেকশন ছাড়াই? 1.5 বছর তো এমনি চলে গেছে। 6 মাস জাতীয় সরকার চালানো, কুরবানি করে নির্বাচন দেন, এই সব কিছু বিচার করেন। বিচার না করে নির্বাচন, ক্ষমতায় গিয়ে পরে তো পাও চারটে শুরু করবেন ইন্ডিয়ারে, তাহলে তো লাভ নাই। তাহলে তো লাভ নাই। আমাদের সন্তানরা মারা যাচ্ছে কেন? কি সমাধান, কি ফলাফল? আমার খেয়াল পেশ করলাম। এগুলির বিচার, অনুসন্ধান, কারা ঢুকেছে ঢাকায়, কারা ঢুকেছে বাংলাদেশে, এগুলি বের করা দরকার কিনা? যাই হোক, আর বলবো না। আমি 2010-এ যখন বিপদ মাথার উপর আসন্ন, রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হবে কি হবে না, মোড়ে মোড়ে মূর্তি বসিয়ে এই প্রজন্মকে মূর্তি পূজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, জঙ্গিবাদ বলে আলেম ওলামাকে কোণঠাসা করা হচ্ছে, আরো বিভিন্ন রকমের পরিস্থিতি, তখন আল্লাহ লেখাইছিলেন, গাওয়াইছিলেন 15 বছর আগে। আপনাদের মনে আছে নিশ্চয়ই। আমি গিয়েছিলাম জাতিকে আশা এবং সাহস জোগানোর জন্য। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, ওটা রাজধানী গেলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। 2010-এ লেখা। এরপরে কি চোর গুন্ডারা মন্ত্রী হয় নাই? চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং
পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। এই সমস্যা হচ্ছে, তার মধ্যে কেউ লাগে নাকি? আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে। কে লিখাইছিলেন? বাস্তব কে করেছেন? ইসলাম আছে না নাই? দল ছিল, দল নাই, ইসলাম আছে না নাই? নেত্রী ছিল, নেত্রী নাই, ইসলাম আছে না নাই? কেন্দ্রীয় কারাগার ঢাকা শহরে ছিল, এখন নাই, ইসলাম আছে না নাই? সংবিধানে অনেক কিছুই ছিল জবরদস্তিমূলক, এখন ঠিকঠাকের পথে আগাচ্ছে, থাকবে না কিছুই, ইসলাম আছে না নাই? কে রেখেছেন? এভাবেই রাখবেন, বলেন সুবহানাল্লাহ। ওরা মরণ কামড় দিবে, মগজে গুলি করবে, আল্লাহ পাক জান্নাতে নিয়ে যান ডাইরেক্ট, ব্যাস। তারা মরণ কামড় দিবে। মোমবাতি নিবার আগে একটু লাভ পারে না? যখন ফু দিয়ে নেবান তখন কি তেজ বেড়ে যায় না? আগুনটা একটা ফুস করে উঠে পড়ে ধপ। এখন যারা ফুস করে উঠছে তারা ধপ হয়ে যাবে। কয়েকটা দিন অপেক্ষা করেন, কয়েকটা দিন, কিছুদিন। আমি বললে গুরুত্ব দিয়েন। আমি 2000 কবে 3 বছর আগে বোধ হয় বিশুদ্ধবারে আল্লাহ পাক মাথায় দিছেন, লিখছি, সন্ধ্যার সময় গিয়ে ছাড়ছি। আর কটা দিন পর ক্ষুব্ধ ফিলিস্তিন হবে, 3 দিন আরো দুর্মর। আর কটা দিন পর বিশুদ্ধবারে ছাড়ছি। শনিবার সকালে 7 অক্টোবর ফিলিস্তিনের মুজাহিদরা ইসরায়েলে ঢুকে পড়েছিল, মনে আছে আপনাদের? যে যুদ্ধটা এখন চলল 2 বছর। আমি বলেছিলাম 2002 সালে আল্লাহ বলেছিলেন, আজ সিরিয়া মিশর কাঁপে থরথর জ্বলছে ফিলিস্তিন। 2004 থেকে মিশরের পতন, ইরাকের পতন, সিরিয়ার পতন, মিশর। আপনারা দেখছেন কিনা বলেন? আমি 2003 সালে গিয়েছিলাম এই দুর্বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান, আরবি বা অনারবি, এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও যদি স্বাধীনতা ফিরে চাও। এই নগণ্য কবির আওয়াজ সেখানে পৌঁছায় না, কিন্তু ঘটনা কিন্তু এরপর থেকে ঘটতে শুরু করছে। আরব বসন্ত, সাদ্দামের পতন, গাদ্দাফির পতন, মোরসির উত্থান পতন, সিরিয়ার তছনছ হয়ে যাওয়া, ইয়েমেন ধূলিসাৎ হয়ে যাওয়া। আপনারা দেখছেন কিনা বলেন? দেখেছেন কিনা বলেন? এই শতাব্দীর শুরুতে আমি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ দেখার আশায় তরুণ বয়সে গিয়েছিলাম 2000 সালে। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। একমত কিনা? এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী সবাই, এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদে ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। তরুণ বয়সে আমি লিখতে চেয়েছিলাম, বলার চেষ্টা করেছিলাম, দুনিয়ার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত সমস্ত কাঁটাতার, সমস্ত বর্ডার, সমস্ত বেড়া, সমস্ত বাধা বিঘ্ন উঠিয়ে দাও। বিশ্বের সমস্ত মুমিনকে, মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দাও। তারপর তোমরা কারা আসবে, কোন জায়গায়, কোন আধিপত্যবাদ, কোন সাম্রাজ্যবাদ, কোন অ্যাটমিক পাওয়ার আসতে পারো, খেলা হবে। ঠিক কিনা বলেন? এই আওয়াজ 25 বছর আগের আওয়াজ, 25 বছর আগের আওয়াজ। অন্যান্য ভাষায় অনুবাদ হয়েছে, চাল্লান করে শোনাই।
দুনিয়া এগিয়ে যাচ্ছে এমন এক ফাইনাল খেলার দিকে যেটার অপেক্ষা আমরা ছিলাম, ঠিক কিনা বলে? একদিকে ঈমান, একদিকে কুফর, একদিকে তাওহীদ, একদিকে শিরক, একদিকে তাগুত জালিম শক্তি, আরেকদিকে মজলুমরা। একটা লড়াই, চূড়ান্ত লড়াই বাকি আছে, খুব শিগগির হবে। সেই লড়াইয়ের ময়দানে বিশ্বের কোনো মুসলমান বাকি থাকবে না, সবাই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করছেন, বলবো? তিনি আমাদেরকে এত ভালোবাসেন, এটা আমাদের বুঝতে হবে। নবীজি চাচার ঈমান দেন নাই, আমাদেরকে দিছেন। ভালো না বেশি দিছেন নাকি ভালোবাসেন? দিছেন না? বিয়ে শাদী যখন হয়, খানা পিনার দিন, দেখা যায় 100 পাতিল দই নিয়ে আসছে, বলে 80 পাতিল খাওয়াও, 20টা পাতিল রেখে দাও। শেষে লাগতে পারে, মেহমান আসতে পারে, শর্ট পড়তে পারে, বলে না? আরো গুরুত্বপূর্ণ মেহমান এসে পড়তে পারে। যুদ্ধক্ষেত্রে রিজার্ভ সৈনিক রাখা হয়, সবাইকে নামানো হয় না একসাথে। খেলার মাঠে রিজার্ভ খেলোয়াড় থাকে, কেউ ব্যথা পাইলে আরেকজনকে নামায়। শেষ মুহূর্তে গোল দেওয়ার জন্য তরতাজা লেবু শরবত খাওয়ায় আরেকজনকে নামায়, নামায় কিনা? আল্লাহ পাক 200 কোটি মুসলমানের মধ্যে 180 কোটিকে লাগাই দিচ্ছেন লড়াইয়ে, আর 20 কোটি রিজার্ভ রাখছেন আমাদেরকে। সবার চোখের আড়ালে মুসা আলাইহিস সালামকে যেমন কৌশলে ফেরাউনের বাড়িতে পাঠিয়েছিলেন, তারে পাহারা দেওয়া বেজাল, এর চেয়ে ভালো তার কাছে পাহারা দিই, ঠিক না? হ্যাঁ, ফেরাউনে ঘরে গেলে আর তারে পাহারা দেওয়ার লোক দরকার নাই, যে খুঁজতেছে তার কোলে দিয়ে দিছে, তখন তো সমস্যা নাই, ঠিক না? আল্লাহ পাক 20 কোটি ইমানের সৈনিককে এক ব্রাহ্মণ্যবাদী মুশরিক দেশের সীমানার ঘেরাওয়ের ভিতরে গড়ে তুলছেন। তারা হলাম আমরা, বলছো ভালো। কারা কারা ইমানের সৈনিক আছেন? লিল্লাহি তাকবীর। কাজে এই চূড়ান্ত লড়াইয়ে আমরা আশা করি সামনে লেগে থাকবো। তৈরি আছে কিনা মনে মনে? ইনশাআল্লাহ। সেই লড়াইটা যখন আসবে, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, হয়তো বা বাংলাদেশের মুসলমানরা মার্চ পাস্ট করতে করতে এগিয়ে যাবে আর বলবে, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। হতে পারে না? পাক ভারত উপমহাদেশের মুসলমানরা কি বসে থাকবে? তারাও হয়তো এগিয়ে যাবে, হয়তো তারা এই সুরে এই কথাগুলো গাইতে থাকবে। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जो চোখে ভাষা আমি মার্চ পাস্ট করে যাচ্ছে একটা বাড়ি। इधर उधर सारे जहां के सारे मुसलमान, इधर उधर सारे जहां के सारे मुसलमान, इधर उधर सारे जहां के सारे मुसलमान, एक नाव के सवार है सब एक जिस्म वो जान। मशरिक और मगरिब का कुछ फर्क नहीं यहाँ, मशरिक और मगरिब का कुछ फर्क नहीं यहाँ। अलवान वो अमवाल की हिसाब छोड़ दो, अलवान वो अमवाल की हिसाब छोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। ठीक है ना बोले? আরবের মুসলমানরা একই রণাঙ্গনে এগিয়ে আসবে, তারা উচ্চারণ করতে থাকবে, ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। ইউরোপ আমেরিকার পশ্চিম মুসলমানরা এগিয়ে আসবে, তারা গাইতে থাকবে, ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, unfasten the chain of Muslims of the world, open the border from north to the south, unfasten
sustain the chain of Muslims of the world. افتحوا الحدود من جنوب إلى الشمال للمسلمين العالمي تمزق الفصال جنوب से शिमाल तक दीवार खोल दो दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो उत्तर হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। চোখে ভাসে? মনে চায়? চোখে ভাসে কিনা? মনটা চায় কিনা? তৈরি হয়ে থাকবো কিনা? ইনশাআল্লাহ। কে বলে রে হাদি নাই? লক্ষ হাদি আমরাই। একদম দেওয়া স্লোগানটা কে বলে রে হাদি নাই? লক্ষ হাদি আমরাই। কে বলে রে হাদি নাই? লক্ষ হাদি আমরাই। দিল্লি না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, আগামীরা আজাদি, অপরাষ্ট্র সংগ্রাম, ইঞ্চি ইঞ্চি মাটি গানটা গেয়েছি। 23 বছর বয়স, এখনো জাতীয় সঙ্গীত নিয়ে কোনো আলোচনা উঠলে এই গানটা কথা আলোচনা হয়। বাংলাদেশের অনেক নাগরিক তাদের স্বাধীন মতামত প্রকাশ করেন যে এই গানটাকে জাতীয় সঙ্গীত করা হোক, বলেন না? চোখে পড়ে না? আমি এটার লেখক, কবি, জনক হিসেবে পক্ষে বিপক্ষে কিছু বলবো না, এটা আমাকে বলা মানায় না। তবে আমি বলতে চাই, আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রখ্যাত কবি, বিখ্যাত কবি, একজন মহাকবি পর্যায়ের কবি, একজন বিশ্ব সাহিত্যের উজ্জ্বল ঝলঝলে সূর্যের মতো কবি, এতে কোনো সমস্যা নেই। তার সাহিত্য এবং তার অনেক কিছু আছে। তার একটা কবিতা বাংলাদেশের মানুষের মাথার উপর পাথরের মতো ছেড়ে দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত হিসাবে। এটা ঠেললে ফেলায় দেওয়া ভালো না রাখতে পারলে ভালো? আমি বলি রাখতে পারলে ভালো, ওনার অসম্মান করা উচিত হবে না। তবে এটা রাখার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, ছোট্ট একটা। এটা হইল, তিনি বলেছেন আমার সোনার বাংলা, বাংলাদেশ বলেন নাই। কে বলেছেন? বাংলাদেশের জন্মের বহু আগে উনি মৃত্যুবরণ করছেন। উনি তো জানেন না এই দেশের মানুষ যে বাংলাদেশ তৈরি করবে, তাই না? বাংলাদেশ তৈরি হোক এটাও তিনি চান নাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বাংলা বলতে তিনি পশ্চিমবঙ্গ, কলকাতা সহ, বাংলাদেশটা সহ, আসাম সহ, ত্রিপুরা সহ সব বুঝাইছেন। গোটা বঙ্গ যেটা ছিল, আস্তবঙ্গ, ওইটাকে উনি ভালোবাসেন এবং ওটার জন্য তিনি লিখেছেন, এই জন্য বাংলা লিখেছেন। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। বাংলাদেশে আকাশ বাতাস ওনার প্রাণের মধ্যে বাঁশি বাজায়। আমাদের কোনো সমস্যা আছে? তিনি বলেছেন মাতর, মা বলেছেন মাতৃভূমি হিসেবে হয়তো বা অসুবিধা নাই। মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। হে আস্ত সবটা বঙ্গ, পুরোটা বঙ্গ তো বলতেছেন, বাংলাদেশকে না বুঝেন। হে পূর্ণাঙ্গ বঙ্গ, তোমার বদনখানি মানে মানচিত্রটা মলিন হলে, টুকরা হয়ে ভাঙে গেলে আমি কবি রবীন্দ্রনাথ নয়ন জলে ভাসি। আমার কলজাটা ফেটে যায়, আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে, উনি খুব ব্যথা পান। এটা বলছেন না? বাংলাদেশ কি আস্ত বঙ্গটা নিয়ে হয়েছে না বাঙ্গা হয়েছে? গানটা কি বাঙ্গার পক্ষে না বাঙ্গার পক্ষে ছিল? বাংলাদেশের গান এটা মিলছে? মিলান দরকার না? না মেলালে এটা তো ওনার গান রাখা যায় না, না রাখলে আবার ওনার বেজ্জতি হয় কিনা বলে। মেলানোর জন্য সহজ একটা সিস্টেম হইল, উনি গানের মধ্যে যে আকারে বড় একটা বঙ্গের কথা বলছেন, এই বঙ্গের সবগুলো এলাকা মিস্টার মোদি আমাদেরকে দিয়ে দিলে হয়।
তাহলে গান বাজানো জরুরি নেই। গানটার একটু চাকরি দিয়ে চার দোকানে, বাকিটা আমরা ব্যবহার করতে পারবো। একটু থাকতে হবে, ফিল্টার করে আমরা কি করব, মহব্বতের সঙ্গে ব্যবহার করবো, কোনো অসুবিধা নাই। কারণ বিদেশি কবির গান অন্য দেশে এটাও চালায় নিতে হয় সাক্কা, ঠিক না? আল্লামা ইকবালের গান ভারতে চলে, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা, हम बुलबुले हैं उनकी वो गुलसिता हमारा। খুব ভালো লাগছে তাদের, তারা এটা কবুল করছে। কিন্তু তিনি যখন বলেন চীন ও আরব হামারা হিন্দুস্তান হামারা, তখন তাদের মাথা ঘোরায়, কি কয়, ঠিক কিনা? হ্যাঁ, যাই হোক, এখন জাতীয় সঙ্গীত আমরা মনে প্রাণে দিলে জানে গ্রহণ করতে চাই, পদ্ধতি এটা, ঠিক কিনা বলেন? আমি আমার আলোচনার সামনে আগাচ্ছি। 2016 সালে আমরা গিয়েছিলাম, ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। আসছেন কিনা সকাল? এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। 16-17 সালে গাওয়া আমাদের তরুণরা এই লড়াইটা শক্তি সাহস বুদ্ধি বলের সমন্বয়ে লড়তে পেরেছে বলেই বিজয় এসেছে, ঠিক কিনা? আমি গিয়েছিলাম, লাইন বাই লাইন মেলায় দেখবেন আল্লাহ লেখাইছিলেন, জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। বলেছিল কিনা বলেন? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। গিয়েছিলাম, দেখো মার্কিন ভারতের চলছে আতাতে দেশ ঘিরে, সত্য কিনা বলেন? দেখো চীন মায়ানমারের জাল আমাদের ফেলছে ঘিরে। আরেকটা লাইন মনে করে মেলায় দেখেন, দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে, পর্বতের গভীরে আমাদের মানচিত্র টুকরা করার কাজ চলতেছিল। আমি বলেছিলাম বিছানা হাসা, বলেন তো সত্য না মিথ্যা? দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে, দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে, ঠিক না? মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের পিছব মোরা পায়ের তলে, মুনাফিক নর্দমাদের পিছব মোরা পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। কে লেখান? কে মিলান? 19 সালে অথবা 21 সালে গিয়েছিলাম, টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো। এই মোবাইলটা নিয়ে আসছিলা গাড়ি থেকে? আব্দুল হান্নান মোবাইলটা নিয়ে আসছিলা? এখানে দেখছি না, এটা না, একটা নোটবুক। যাই হোক, টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশটা হাতে নিয়ে এসো ছুটে, রণহুঙ্কারে জাগাও বজ্র মুঠো, দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে। যখন দেশকে বিদেশিরা লুটে নিচ্ছে তখন গিয়েছিলাম, মনে আছে আপনাদের? রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না, এদেশ তোমার আমার জনম মাটি, আসমানে দেখো শকুনের আনাগোনা, সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাঁটি,
জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। আমাদের এই স্বাধীনতা সংগ্রামের ধাপে ধাপে তারুণ্যকে উজ্জীবিত করার জন্য, পথ নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ পাক সময়ে সময়ে বাক্যগুলি গুছিয়ে লিখিয়েছেন। 24-এর 1 বছর আগে আমি লিখেছিলাম, গেয়েছিলাম, অনেকেরই মনে আছে, বিজয়ের 50 পেরুলেও মুক্তি মেলেনি আজও, বিজয়ের 50 পেরুলেও মুক্তি মেলেনি আজও, কমিনি শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজো, কমিনি শোষণ পীড়ন এখনো দমিনি শোষক রাজো। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও, হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজও। তুমি নতুন দিনের মুক্তি সেনানী, যুদ্ধের সাজে সাজো। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ, তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ, তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সমস্ত জনগণ ছুটে এসো, লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসো ছুটে। আমি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছিলাম, বাংলাদেশের শুধু নিয়মিত বাহিনী দিয়া দিল্লির আগ্রাসন থেকে এই দেশ রক্ষা পাবে না। এদেশের সমস্ত মানুষ যখন যার হাতে যেটা সম্ভব, লাঠি বাঁশ ঠেঙ্গা বেন্দা টেটা নিয়ে নামবে, সেদিন বাংলাদেশ এই দীর্ঘ সময়ের রাহুগ্রাস থেকে মুক্ত হবে। ঘটনা এরকমই হয়েছে কিনা বলেন? এছাড়া কি কোনো উপায় ছিল? আগে কোনো চেষ্টা সফল হয়েছে? আর তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। আমি কিন্তু আন্দোলনকারী, সংগ্রামী, বিপ্লবী শব্দগুলি ব্যবহার করে নাই। ডাইরেক্ট যুদ্ধের যে শব্দটা, মুক্তিযোদ্ধা, একটা মুক্তিযুদ্ধই লাগবে এবং হবে, এটা প্রাণ থেকে আসতেছিল। এই জন্য আমি লিখেছি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, লড়াই করো না শেষ, সংগ্রাম করো না শেষ বলে নাই, যুদ্ধ করো না শেষ। একটা যুদ্ধই করতে হয়েছে কিনা আমাদের। এটা সরকার পতনের লড়াই ছিল না, এটা ছিল ব্রাহ্মণ্যবাদী দিল্লির আগ্রাসন থেকে আজানের শহর, মসজিদের শহর ঢাকাকে উদ্ধার করার লড়াই। যারা জীবন দিয়েছেন অকাতরে, নিঃসন্দেহে শাহাদাতের সুদা পান করেছেন। এটা ছিল গিলে ফেলার অপেক্ষায় একটা 20 কোটি মুসলমানের অধিবাসকে রক্ষার জন্য আধিপত্যবাদী ব্রাহ্মণ্যবাদী এক পরাশক্তির কবল থেকে নিজের দেশকে রক্ষার জিহাদ। ঠিক কিনা বলেন? সাধারণ রাজনৈতিক আন্দোলন, সরকার পতন, এটা মনে করবেন না। সাধারণ সরকার পতন এটা ছিল না, দিল্লির আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষার জিহাদ ছিল। ঠিক কিনা বলেন? আমি সর্বশেষ 2010-এ লেখা আবার যুদ্ধ হবে সঙ্গীতটা পেশ করব। এর আগে আমি আল কোরআনের কাব্যানুবাদের 2-1টা পৃষ্ঠা শোনাবো। পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের বিশাল বিশাল বিস্ময়কর তাফসীর হয়েছে বলি সুবহানাল্লাহ। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 6000-এর অধিক ছোট বড়, লম্বা খাটো, জটিল কঠিন সহজ সরল সমস্ত আয়াতের কাব্যিক তর্জমা, সাহিত্যমান, কাব্যমান, ভাষার মান ঠিক রেখে, নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত সামঞ্জস্যপূর্ণ রেখে, আল্লাহর কালামের উচ্চতা, গভীরতা, মহত্ব, বড়ত্ব, গুরুত্ব, তাৎপর্য, লালিত্য অক্ষুণ্ণ রেখে, শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রেখে, প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র তর্জমার নিয়ম বজায় রেখে, ভাবানুবাদ নয় মৌলিক অনুবাদ সঠিক রেখে, পৃথিবীর কোনো দেশে কোনো ভাষায় এখনো কোরআনের পূর্ণাঙ্গ কামা হাক্কুহু কাব্যানুবাদের কাজ হয়েছে বলে প্রমাণিত তথ্য নাই। মহান রব চেয়েছেন তাই হয়েছে। তিনি তার একজন নগণ্য বান্দাকে কামলা হিসেবে গ্রহণ করছেন, কাজটা করাইছেন। শুনবেন না 2 পৃষ্ঠা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ছোট সূরা থেকে শুরু করি, দু একটা শোনাবো ইনশাআল্লাহ। সূরা ইখলাস। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। এর আরেকটা তর্জমা আছে, আশ্রয় চাহি আল্লাহ যেন শয়তান দূরে রয়। অনেকে ভুল ধরেন আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয়, রাজিমের অর্থ গেল কই? ভুল ধরা জরুরি নয়, কিন্তু আউযুবিল্লাহ কোরআনের আয়াত নয়, এটা আয়াত না দোয়া। কোরআনের কত নম্বর আয়াত বলেন তো? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ আয়াত, আউযুবিল্লাহ। এটা মূল খোলাসাটা আসলে হয়। দুইটা তর্জমা আমার মূল কিতাবে লেখা, মূল পাণ্ডুলিপিতে। আশ্রয় চাহি আল্লাহ যেন শয়তান দূরে রয়, আবার লেখা বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। দ্বিতীয় তর্জমাটা পূর্ণাঙ্গ, কিন্তু আমি চেয়েছিলাম যে না, শয়তানের নামটা শুরুতে না আসুক। তর্জমার শুরুতে কি আল্লাহর নামের আগে শয়তানের নামটা উল্লেখ করতে মন চাইছিল না, এই জন্য ওইটা দিছিলাম। কিন্তু কিছু শয়তান বাংলাদেশে আছে, আমি তো জিন্দা, কবরস্থ হই না, এখন হয়েছি। ফোন আছে না একটা, মানুষ দাওয়াত দেয়, ফোন নাম্বার না থাকলে দাওয়াত দেয়, ফোন করে জিগাইতে পারে না এখানে রজিমের তর্জমাটা কোথায় হজরত, আমরা বুঝতেছি না। এটা না বললা পাণ্ডিত্য জহির করার জন্য ফেসবুকে লেখা শুরু করছে, শুরুতেই ভুল। তার মাথায় নাই যে এটা আমি লিখছি কি লিখছি না, কয়টা তর্জমা করা যায়, কয়টা করছি, আউযুবিল্লাহ কোরআনের আয়াত কিনা, সে আমার তালাপ করলে পারতো না। এই জন্য দুইটা তর্জমা শোনাইলাম। সূরা ইখলাসের তর্জমা। কারো কোনো বিষয়ে প্রশ্ন জাগলে তার সঙ্গে যোগাযোগের উপায় থাকা সত্ত্বেও যোগাযোগ না করে মাহফিলে চিল্লায়া বলতে থাকা এবং ফেসবুকে লিখতে থাকা খারাপ লোকের লক্ষণ, ঠিক কিনা বলেন? হিংসার প্রমাণ, হিংসা এবং খারাপের প্রমাণ, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত করেন। কারণ আমার আগে সে ভালো মানুষ হয়ে যদি জান্নাতে জায়গা, আমি দুজকে ঢুকে যাই, হতে পারে না। এই জন্য সবাই সবার জন্য কি করবো? বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন। বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমান। সামনে আসছে সূরা জিলজাল, শোনাচ্ছি। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কাব্যানুবাদ। পৃথিবী যখন আপন কাঁপনে কম্পিত হবে, তার জমিন যখন বের করে দেবে, জমিন যখন বের করে দেবে গর্ভের বোঝা ভার, বিস্মিত হয়ে বলবে মানুষ কি হয়েছে, কি ব্যাপার, পৃথিবী সেদিন খুলে দেবে তার তথ্যের ভান্ডার। কেননা তোমার প্রভু পাঠাবেন এমনই আদেশ তাকে, ব্র্যাকেটে, যেন সে প্রকাশ করে দেয় সব কিছু না লুকিয়ে রাখে। সেদিন মানুষ বেরিয়ে আসবে ভিন্ন ভিন্ন দলে, তাহাদের কৃতকর্ম তাদের দেখানো হইবে বলে, অনুপরিমাণ পুণ্য করলে সেটাও দেখতে পাবে, অনুপরিমাণ মন্দ করলে সেটুকুও দেখা যাবে। সূরা আদিয়াতের তরজমা শোনাচ্ছি, তেলাওয়াতে যাচ্ছি। অশ্বরাজির শপথ যাহারা দ্রুত বেগে ধাবমান, ছুটে যেতে যেতে খুরের আঘাতে ছিটায় অগ্নিবাণ, প্রভাতে চালায় যুদ্ধাভিযান, উড়ায় তখন ধুলো, শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে সেইগুলো,
নিশ্চয় অকৃতজ্ঞ মানুষ তাহার রবের প্রতি এবং তাহার নিজেরও রয়েছে সে বিষয়ে অবগতি। সে তো হয়ে আছে ঘোর আসক্ত ধন সম্পদ লোভে। জানে কি যখন কবরের সব পুনরুত্থিত হবে, বুকের ভেতর যা কিছু রয়েছে প্রকাশিত হবে সব, সেদিন তাদের কি হবে হালত জানেন তাদের রব। وحصل ما في صدور إن ربهم بهم يومئذ لخبير। আমি আর দু একটা জায়গা শোনাবো, তারপর শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সূরাতুত তাকবীর সামনে আসছে। ইযা শামসু কুবিরাত, এই সূরাটা আমি তেলাওয়াতে যাচ্ছি না, তরজমা। যখন সূর্য গোটানো হইবে, হইবে নির্বাপিত, যখন তারার আকাশ হইতে হইবে অধপতিত, যখন পাহাড় সমূহকে করা হইবে সঞ্চালিত, যখন পূর্ণ গর্ভা উৎসী হইবে উপেক্ষিত, যখন বন্য পশুদের করা হইবে একত্রিত, যখন সাগর সমূহকে করা হইবে উৎপেলিত, যখন আত্মা হইবে শরীরে পুনঃসংযোজিত, জ্যান্ত প্রথিত কন্যাকে করা হইবে জিজ্ঞাসিত, কোন অপরাধে করা হয় তাকে হত্যা ও সমাহিত, যখন সবার আমল তালিকা হইবে উন্মোচিত, আসমানের আবরণ যখন হইবে অপসারিত, যখন জাহান্নাম করে দেওয়া হইবে প্রজ্বলিত, নিকটবর্তী করে দেয়া হবে জান্নাত কাঙ্ক্ষিত, তখন সবাই নিজের কামাই হয়ে যাবে অবহিত। শপথ সেসব তারাদের যারা পশ্চাতে ধাবমান, চলতে চলতে নভমণ্ডলে হয় অদৃশ্যমান। শপথ করছি রাতের যখন হয়ে যায় অবসান, শপথ ভোরের উদয় লগ্নে যখন তা পায় প্রাণ। পূর্ণ কোরআনের তরজমা আল্লাহ পাক এই ভাষায়, এই ছন্দে, এই লালিত্যে করিয়ে শেষ করেছেন। সূরা আর রহমানের শেষের কয়েকটা আয়াত দিয়ে এই পর্বটাই শেষ করে ফেলছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان। তিলাওয়াত আর দেখাইতে করব না, তরজমা শোনাচ্ছি। পদ্মরাগ ও প্রবলের মতো ভরা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান। ওয়া মিন দুনিহিমা জান্নাতান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফা জবর ফা, তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, অতঃপর, তোমরা, অতএব, তোমরা তোমাদের রবের কোন নিয়ামত বা দানকে মানবে না, অস্বীকার করবে হে মানুষরা। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থা, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী পুরুষেরা, তোমাদের জন্য যে হৌরদেরকে প্রস্তুত রাখা হয়েছে, তোমাদের আগে তাদেরকে আর কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই।
তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর করুণায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর তাকবীরি ব্যবস্থাপনায়, কুদরতি সহায়তায় এই নগণ্য কবির হাতের তর্জমা। কত সুমহান হে নবী, ব্র্যাকেটে হে নবী আয়াতে নাই, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান ভব গৌরব ভয় তিনি মহামহিয়ান। ঠিক এইভাবে পূর্ণ কোরআনের তর্জমা ইউসুফুল্লাহর মতো আয়াত সহ, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদির মতো আয়াত সহ জটিল জটিল আয়াতকে মধুর মতো, দুধের মতো, পানির মতো সহজ কবিতায় আল্লাহ মিলায়া লেখায়া শেষ করে দিয়েছেন মাত্র 240 দিনের লিখে বসে লেখা মেহনতে।